আমি আমার ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাবার জন্য বিশেষ করে আজকে আপনাদের সঙ্গে মিট করছি। আপনাদের মাধ্যমে আমি আমার ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আশ্বস্ত করতে চাই আমাদের ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। আমার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েলকাম এভরিওয়ান। মাধ্যমিক 2025 ক্যান্ডিডেটদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করবে এবং বিরাট খুশি খবর হচ্ছে। তার আগে এই ভিডিওটি প্রচুর শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। চ্যানেল যারা নতুন ভিডিও দেখছো, সমস্ত সাজেশন, সমস্ত প্রশ্ন তোমরা এখানেই পাবে। সমস্ত আপডেটের জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু তোমাদের ইতিহাস পরীক্ষা শেষ হয়েছে। ইতিহাস পরীক্ষায় তোমরা প্রচুর নম্বর নিয়ে পাস করবে, ঠিক আছে? ইতিহাস পরীক্ষায় প্রচুর নম্বর পাবে, একদম টেনশন করবে না। পাশাপাশি অঙ্ক পরীক্ষায় অতিরিক্ত কিন্তু 11 নম্বর দেওয়ার হবে তোমাদেরকে। অঙ্ক পরীক্ষায় অতিরিক্ত 11 নম্বর তোমরা পেতে চলেছো। অর্থাৎ অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে ইতিমধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তোমরা সকলেই জানো। অঙ্ক পরীক্ষার প্রশ্ন নিয়ে কিন্তু চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকার কারণে 11 নম্বর প্রশ্ন এরকম রয়েছে যেখানে কিন্তু অর্থাৎ 11টা নাম্বার, কম নম্বর না, কিন্তু এখানে সিলেবাস বহির্ভূত বলা হচ্ছে। বিস্তারিত তথ্য শেয়ার করবো তোমাদের জন্য, বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ আপডেট এবং বিরাট খুশির খবর। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো। তো প্রথমে আসছে ইতিহাস পরীক্ষা। তোমাদের ইতিহাস পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাও এবং ইতিহাস পরীক্ষা কিন্তু তোমরা সকলেই পাস করবে, একদম টেনশনের কোনো কারণ নেই। কারণ এখানে এমসিকিউ এসিকিউ প্রচুর নম্বর রয়েছে, সেখান থেকে তোমরা নম্বর তুলতে পারবে। ওদিকে 8 মানের প্রশ্ন, 4 মানের প্রশ্ন, 2 মানের প্রশ্ন, যারা লিখে এসেছো সকলেই পাস করে যাবে। ইতিহাস পরীক্ষা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। ইতিহাস পরীক্ষা তোমরা সকলেই পাস করে যাবে। যাদের পরীক্ষা ভীষণ ভালো হয়েছে, উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, এবং যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে মন খারাপ করবে না। পরবর্তী পরীক্ষাগুলোর উপর ফোকাস করতে হবে। ভূগোল পরীক্ষা রয়েছে, ভূগোল পরীক্ষার সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তো ইতিমধ্যে কিন্তু অঙ্ক পরীক্ষা তোমাদের সকলেরই অনেকের ভালো হয়েছে, কিন্তু অঙ্ক পরীক্ষা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। অঙ্ক পরীক্ষায় উপপাদ্য বলো, সম্পাদ্য বলো, জ্যামিতি পোর্শন থেকে, তারপরে হচ্ছে প্রয়োগ বলো, তারপরে ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, পাটিগণিত, এগুলো কিন্তু আমাদের সাজেশন থেকে হুবহু কমন এসেছে। তা সত্ত্বেও আমি যেটা বলছি যে অঙ্ক প্রশ্নপত্র কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড। বিগত বছরগুলোর তুলনায় এই বছর অঙ্ক প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। যেমনটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম সিলেবাস বহির্ভূত 5 নম্বর। কিন্তু এবারে যেটা দাবি উঠছে, সিলেবাস বহির্ভূত কিন্তু টোটাল 11 নম্বর। 11 নম্বর বাড়িয়ে দেওয়ার দাবি তুলছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে, অভিভাবক থেকে শুরু করে, ছাত্রছাত্রী থেকে শুরু করে 11 নাম্বার। ঠিক আছে, প্রথম কথা যেটা বলছি যে সত্য মিথ্যা তোমাদেরকে দেখিয়েছিলাম, রাশিবিজ্ঞান, পাটিগণিত পোর্শন সব মিলিয়ে এবং ত্রিকোণমিতি থেকে 1 নম্বর রয়েছে। তোমরা কিন্তু অতিরিক্ত 11 নাম্বার পেতে চলেছো, ঠিক আছে? প্রথমেই যে প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে যে সত্য মিথ্যাটা এসেছিল, সংখ্যাগুরু মান ইকাল টু 2 গুণ মধ্যমা মাইনাস 3 গুণ যৌগিক গড়। ঠিক আছে, এটা কিন্তু যদিও মিথ্যা হবে, কিন্তু এটা কিন্তু সিলেবাস বহির্ভূত প্রশ্ন। তোমাদের পাঠ্যপুস্তকে পরিষ্কার লেখা আছে, দেখো এখানে পাঠ্যপুস্তক 363 পেজ, যেখানে মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, যৌগিক গড়, সংখ্যাগুরু মান, অর্থাৎ সংখ্যাগুরু মান, মধ্যমা এবং যৌগিক গড়ের মধ্যে যে সম্পর্কটা, এটা কিন্তু মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ এটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন। তো এই সিলেবাস বহির্ভূত প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে। তো এখানে কিন্তু তোমরা 1 নম্বর অতিরিক্ত পেতে চলেছো। পাশাপাশি আরও একটি অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ 15 দাগের 2 নাম্বারটা, নিচের তথ্যের মধ্যমা 32 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো যখন এক্স প্লাস ওয়াই ইকাল টু 100। ঠিক আছে, এখানে কিন্তু যেটা উত্তর হবে 53.5। কিন্তু প্রশ্নকে যদি সঠিক হিসেবে ধরেও নেওয়া যায়, সেখানে কিন্তু পরিসংখ্যা ভগ্নাংশ উত্তর আসছে। ভগ্নাংশ কি 53.5, পরিসংখ্যাটা ভগ্নাংশ আসছে, যেটা অবাস্তব। ঠিক আছে, কারণ এখানে স্টুডেন্টরা সকলেই জানে যে পরিসংখ্যা কিন্তু ভগ্নাংশে আসা সম্ভব নয়। তাই অনেকে অঙ্ক ঠিক করো বারবার 3-4 বার করে এই অঙ্কটা করে করে সময়টা নষ্ট হয়েছে। ঠিক আছে, তো এই অঙ্কটা কিন্তু অনেক বিতর্কিত। এই অঙ্ক নিয়ে প্রচুর বিতর্কের সৃষ্টি হয়েছে। এখানেও কিন্তু তোমরা অতিরিক্ত 4 নম্বর পেতে চলেছো। এরপরে যে অঙ্কটা রয়েছে, দেখো 5 দাগের 2 নম্বরটা, ঠিক আছে, পাটিগণিতের। এখানে কিন্তু 5 বছরের চক্রবৃদ্ধি দেওয়া রয়েছে, যেটা কিন্তু সিলেবাসে পরিষ্কার বলা আছে 3 বছর পর্যন্ত দেওয়া যাবে। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 3 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো এখানেও কিন্তু এক্সট্রা যে অতিরিক্ত 5 নম্বর সেটা দেওয়ার জোরদার কিন্তু দাবি উঠেছে। ঠিক আছে, তো এখানেও যেহেতু সিলেবাসে বলা আছে 3 বছর পর্যন্ত। পাশাপাশি আরও একটি এমসিকিউ যেটা ছিল তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেও কোনো এককের উল্লেখ নেই। তো এই এমসিকিউ নিয়েও কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছে। সব মিলে কিন্তু টোটাল 11 নাম্বার, অঙ্কের ক্ষেত্রে কিন্তু টোটাল 11 নাম্বার অতিরিক্ত। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে। কারা কারা চাইছো 11 নম্বর দিয়ে দেওয়া হোক, কারণ 5 নম্বর
যদি অতিরিক্ত দেওয়া হয় বা 11 নম্বর যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে ছাত্রছাত্রীদের পক্ষে কিন্তু অনেক সহজ সুবিধাজনক হবে। সেটা নিম্ন মেধা হোক, মধ্য মেধা হোক বা উচ্চ মেধা হোক, যারা যারা চাইছো অবশ্যই জানাবে। এবং তোমাদের জন্য বিরাট খুশির খবর আমি শেয়ার করে গেলাম। পাশাপাশি ইতিহাস পরীক্ষায় কিন্তু তোমরা সকলেই ভালো নম্বরে পাস করবে এবং এরপরে আমাদের ভূগোল পরীক্ষা রয়েছে, তার উপর ফোকাস করতে হবে। তো পরবর্তী সাজেশনের জন্য, পরবর্তী আপডেটের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।